আপনারা কি বাংলাদেশের জুলাই সনদ সম্পর্কে শুনেছেন, যেটা ইংলিশে জুলাই চার্টার বলা হচ্ছে? যেটা জাতীয় নির্বাচনের সাথে সাথে এবার কিন্তু জুলাই সনদের উপরেও ভোট হয়েছে, এবং সব থেকে ইন্টারেস্টিং কথা হচ্ছে জুলাই সনদ কিন্তু পাস হয়ে গেছে। অর্থাৎ 70% মানুষ কিন্তু চায় যে বাংলাদেশের নতুন সংবিধান লাগু হোক, এবং সেই নতুন সংবিধানের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক ঢাঁচাকে আরো শক্তিশালী, প্রশাসনিক ঢাঁচাকে আরো শক্তিশালী করার কিন্তু কথা ঘোষণা করা হয়েছে। এই জুলাই চার্টার হচ্ছে বাংলাদেশের সরকার গঠন হওয়ার 180 দিনের মধ্যে একটা নতুন সংবিধান কিন্তু লাগু করতে হবে। যে সংবিধানটা এখন মোহাম্মদ ইউনূস সাহেব নিজের হাতে ধরে রেখেছেন সেটাই জুলাই সনদ। বিভিন্ন রাজনৈতিক দল এই জুলাই সনদকে সাপোর্ট করেছেন, এবং কিছু কিছু রাজনৈতিক দল সাপোর্ট করেনি, কিছু কিছু প্রাবধানের জন্য সেগুলো সাপোর্ট করেনি। তো আজকে আমরা জানবো যে অ্যাকচুয়ালি জুলাই সনদে কি বলা হয়েছে, কে সাপোর্ট করেছে, কোন রাজনৈতিক দল সাপোর্ট করেনি। সব থেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে জুলাই সনদে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে রাষ্ট্র কাঠামোকে উন্নত করবো। ভারতীয় ধাঁচে নিম্ন হাউস এবং উচ্চ হাউস, লোকসভা এবং রাজ্যসভার ব্যবস্থা কিন্তু এখানে করা হয়েছে। স্বতন্ত্র স্বতন্ত্র জাজ অধিবেশন আইনের মাধ্যমে, মানে কোনো একটা গোয়েন্দা বিভাগ যেটা স্বতন্ত্র যাতে হয়, পুলিশ বিভাগ যাতে স্বতন্ত্র হয়, সেই ব্যবস্থা কিন্তু এখানে করা হয়েছে। সব থেকে ইম্পর্টেন্ট তারপরের পয়েন্ট হচ্ছে একটা প্রধানমন্ত্রী 10 বছরের বেশি, অর্থাৎ 2 টার্মের বেশি কিন্তু প্রধানমন্ত্রী বাংলাদেশে থাকতে পারবে না। আরো বিভিন্ন দিক থেকে প্রশাসনিক সংস্কার, নির্বাচন, বিচার ব্যবস্থা, সমস্ত দিকে কিন্তু এই জুলাই চার্টারটা কিন্তু বাংলাদেশের নতুন সংবিধানকে লিখতে চলেছে। এই বাংলাদেশের যে 33টি রাজনৈতিক দল আছে তার মধ্যে 26টি রাজনৈতিক দল অলরেডি সাপোর্ট করে দিয়েছে। যেমন আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের যে সাপোর্ট গুলো করেছে তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে বাংলাদেশের জাতীয়তাবাদী দল যেটা সরকার গঠন করতে চলেছে, বিএনপি, জামাতে ইসলামী, এলডিপি, খেলাফত মজলিস, রাষ্ট্র সংস্কার আন্দোলন, এরা কিন্তু অলরেডি সাপোর্ট করেছে। অন্যদিকে কিছু দল আছে যারা এই সনদটার বিরোধিতাও করছে, যেমন এনসিপি সব থেকে বিরোধিতার মধ্যে আছে। এনসিপি, ন্যাশনাল সিটিজেন পার্টি যেটাকে বলা হচ্ছে নাগরিক ঐক্য, তাছাড়া বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, সিপিবি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল, বাসদ, মার্ক্সবাদী এবং জাসদ, এরা কিন্তু এখনো বিলটার প্রতি ফুল সমর্থন দিতে পারেননি। এই বিলটার উপর সমর্থন দিতে পারেনি, তার পিছনে অনেক কারণ আছে। বিএনপি অনেক পুরোপুরি সমর্থন কিন্তু এখনো দেননি। তাদের সমস্ত ডিসিশন তারা মেনে নিলেও তারা উচ্চ কক্ষ যেটা রাজ্যসভা তৈরি করা হচ্ছে সেখানে কিন্তু বিএনপির এখনো মতামত স্পষ্ট জানানো হয়নি। তাই চেষ্টা করা হচ্ছে সকল দল যাতে একসঙ্গে মিলেমিশে এই জুলাই চার্টারটা পাস করা, যেহেতু নাগরিকরা এর সমর্থনে ভোট দিয়েছেন, এবং যারা নীতি নির্মাতা আছেন তাদের কিন্তু এখন কর্তব্য হয়ে দাঁড়িয়েছে জুলাই চার্টারটাকে বাস্তবায়ন করার জন্য। জাতীয় নাগরিক পার্টি যেটা আছে এনসিপি, তারাও কিন্তু এই জুলাই চার্টার প্রথমে সমর্থন করলেও এখন কিন্তু সমর্থন করছে না। তার পিছনে তারা কারণ দিয়েছে বিভিন্ন রকম, যে এটা নাকি যারা সরকারের লোক আছে তারা সেরকম ভাবে নিজেদের মন মতো এটা তৈরি করছে, এর জন্য আরো অনেক কিছু আমাদের আহ সাংগঠন তৈরি করতে হবে, সাংগঠনিক দিক থেকে এটাকে এখনো উন্নত করতে হবে। এই সমস্ত বিভিন্ন কারণে দলের মধ্যে, বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে এখনো বিরোধিতা দেখা যাচ্ছে। তবে আমরা আশা করবো বাংলাদেশে যদি জুলাই চার্টার লাগু হয়, সংবিধান ধাঁচা স্ট্রং হয়, বাংলাদেশের নাগরিকরা অনেক বেশি সুরক্ষা হবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী অলরেডি বলে দিয়েছেন এখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই একসঙ্গে ধর্ম নিরপেক্ষভাবে তারা থাকতে পারবে, এবং সকলের সমান অধিকারের কথা কিন্তু তারেক রহমান অলরেডি ঘোষণা করেছেন। সঙ্গে গণতান্ত্রিক ব্যবস্থাকে উন্নত করার জন্য তিনি এই পদক্ষেপ কিন্তু আশা করছি নিয়ে নেবেন, এবং বাংলাদেশ এই পদক্ষেপ লাগু হওয়ার পর এটাই দেখার বিষয় আগের বাংলাদেশ আর এখনকার বাংলাদেশ সেটার মধ্যে কতটা পরিবর্তন আসে। আসলে এই পরিবর্তনটা আরো আসে কারণ আমরা যখন থেকে শুনে আছি স্বাধীনতা হওয়ার পর থেকে বাংলাদেশ প্রধানত দুটো মহিলার মাধ্যমেই চালিত হয়েছিল, এক শেখ হাসিনা আর খালেদা জিয়া। এই নতুন জুলাই চার্টার একটা প্রাবধান করা হয়েছে যে একজন প্রধানমন্ত্রী 10 বছরের বেশি, অর্থাৎ 2বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। এটা একটা পজিটিভ দিক হিসেবে ধরা হচ্ছে।